আজকে আমি যে মডিউলটা নিয়ে ডিসকাস করছি সেটা হইতেছে রিটেল লেকচার, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট মডিউল অফ স্পিকিং সেকশন, বিকজ রিটেল লেকচার আমাদেরকে দুইটা ব্যান্ড অর দুইটা সেকশনে নাম্বার দিচ্ছে, স্পিকিং অ্যান্ড লিসেনিং। রিটেল লেকচারে একটা লেকচার আমাদেরকে শুনতে হয় এবং সেটাকে সামারি আকারে বলতে হয়। যেহেতু আমরা আমাদের লিসেনিং অ্যান্ড স্পিকিং দুইটা স্কিলই ব্যবহার করতেছি, আমরা দুইটা সেকশনেই নাম্বার পাচ্ছি অ্যান্ড অলমোস্ট 20 মতো নাম্বার আমাদেরকে দিচ্ছে। এবং এরকম অডিও আমাদের সামনে 2 থেকে 3টা পর্যন্ত আসতে পারে এবং প্রত্যেকটা অডিওর লেন্থ হতে পারে 1 মিনিট থেকে 2.5 মিনিট পর্যন্ত। মোস্ট অফ দ্য টাইম অডিওগুলো 2 মিনিটের হয়ে থাকে, বাট কখনো কখনো 1 মিনিট বা কখনো কখনো 2.5 মিনিট পর্যন্ত হয়ে থাকে। যখন অডিওগুলো শেষ হয় তারপর শুরু হয় আমাদের প্রিপারেশন টাইম, যেটা কিনা অনলি 10 সেকেন্ড। যখনই অডিও শেষ হবে তখনই প্রিপারেশন টাইমিং 10 সেকেন্ড শুরু হবে। প্রিপারেশন টাইমিং 10 সেকেন্ড শুরু হওয়ার পর একটা বিপ সাউন্ড হবে। অ্যাজ অলওয়েজ স্পিকিং সেকশনে রেকর্ডিং শুরু হওয়ার সময় যেই বিপ সাউন্ডটা হয় ঠিক সেই বিপ সাউন্ডটাই হবে এবং রেকর্ডিং শুরু হবে। এবং এই সম্পূর্ণ রেকর্ডিং এর টাইম আমরা পাবো অনলি 40 সেকেন্ড। এই 40 সেকেন্ডে আমাদেরকে সম্পূর্ণ অডিওটাকে সামারি আকারে বলতে হবে। তারপর এই যে সম্পূর্ণ টাস্ক রিটেল লেকচার, সেটা আমরা 3টা স্টেপে কমপ্লিট করব। আমাদের প্রথম স্টেপ হইতেছে শুনতে হবে এবং অডিওটা বুঝতে হবে। দ্বিতীয় স্টেপ হইতেছে নোট নিতে হবে এবং তৃতীয় স্টেপ হইতেছে সামারি করে বলতে হবে। এই 3টা স্টেপ অনুযায়ী আমরা সম্পূর্ণ টাস্কটাকে কমপ্লিট করতে পারবো। অডিওটা যখন শুনবো, অডিওটা যদি আমরা ভালোভাবে না বুঝি আমরা ঠিকমতো নোটও নিতে পারবো না, আর থার্ডলি আমরা ঠিকমতো সেটাকে ডেলিভার করতে পারবো না অ্যাজ এ সামারি। এই 3টা স্টেপে আমাদেরকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড অ্যানাদার ইন্টারেস্টিং থিং ইজ এই 3টা জায়গাতেই আমরা প্রবলেম ফেস করি এবং এই সিকোয়েন্সেই প্রবলেমগুলো ফেস করি। প্রথমত আমাদের প্রবলেম থাকে মোস্ট অফ দ্য টাইম যে অডিওটা আমরা বুঝি না, কি কি ওয়ার্ড ব্যবহার করতেছে, কি কন্টেন্ট বা কি ধরনের সাপোর্টিং ডিটেইল ওরা দিতেছে, সেটা অডিওটা আমরা বুঝি না। যদি এরকম প্রবলেম থাকে তাহলে বুঝতে হবে আমার লিসেনিং স্কিলে প্রবলেম আছে, আমার লিসেনিং স্কিলে কাজ করতে হবে। দ্বিতীয়ত নোট টেকিং প্রবলেম, অডিও বুঝি, অডিও শুনতেছি বুঝতেছি, বাট দ্য ফ্যাক্ট আমি লিখতে পারতেছি না, দ্যাট মিনস নোট টেকিং প্রবলেম। স্ট্র্যাটেজিক্যালি নোট টেকিং নিতে হবে তা যাতে করে কম ইনফরমেশন নিয়েও আমি সুন্দর করে ডেলিভার করতে পারি। এবং থার্ডলি হইতেছে স্পিকিং, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নোট নেওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট স্পিকিংয়ে খুব ভালোভাবে ডেলিভার করা। স্পিকিংয়ে অবশ্যই ফ্লুয়েন্সি মেনটেন করে অডিওটার সামারি ডেলিভার করতে হবে, কন্টেন্ট প্রপারলি বলতে হবে, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পেশালি আমাদের ফ্লুয়েন্সিতে ফোকাস করতে হবে কথা বলার সময় এবং ডেলিভার করার সময়। তারপর আসতেছি যে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যখন আমরা রিটেল লেকচারের টাস্কটা কমপ্লিট করতেছি। প্রথমত অডিওর মেইন মিনিংটা বুঝতে হবে, বিকজ যখন আমরা নোট নেই তখন আমাদের পক্ষে ফুল সেন্টেন্স নোট নেওয়া সম্ভব হয় না। আমরা কখনোই ফুল সেন্টেন্স নোট নিতে পারি না, এত সময় আমরা পাই না। যেহেতু আমরা অডিওটা শুনতেছি আর নোট নিতেছি অ্যাট দ্য সেম টাইমে, দ্যাট ইজ ওয়াই অডিও যদি আমরা বুঝতে পারি আর আমরা যদি কি ওয়ার্ডস অথবা কাপলস অফ ওয়ার্ডস, যেটা কিনা ফ্রেজিং বলি আমরা, ওইভাবে নোট নিতে পারি, দ্যাট ইজ বেটার। which means অডিওটা আমাদেরকে বুঝতে হবে, ফুল সেন্টেন্স নোট নিব না, ছোট ছোট করে ওয়ার্ড নিব যাতে এই ওয়ার্ডগুলো দেখে আমি বুঝতে পারি যে অডিওতে কি বলা হয়েছিল। এবং কাপলস অফ ওয়ার্ড মিনস 2-3টা ওয়ার্ড একসাথে অ্যাজ এ কাপল লেখা যাতে ওই ওয়ার্ডগুলো মিনিং ক্যারি করে এবং সেটা দিয়ে আমি বুঝি যে আমি অডিওতে কি শুনছিলাম। সো অনেক সময় অডিওগুলো বড় থাকে বা প্রচুর ইনফরমেশন থাকে। একে তো অডিওগুলো 2 মিনিট 2.5 মিনিটের হয়, সেটাকে 40 সেকেন্ডে সামারি করে বলার সময় ইট ইজ ভেরি ন্যাচারাল, সবকিছু বলা পসিবল হয় না। আমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলা, যে জিনিসটা অডিওকে হাইলাইট করতেছে বা অডিওর মেইন যে মেসেজটা সেটা ক্যারি করতেছে, ওই 60-70% কন্টেন্ট যদি আমরা ডেলিভার করতে পারি অ্যাজ এ সামারি, দ্যাট ইজ ইনাফ। সম্পূর্ণ অডিও সবসময় আমাদেরকে বলার স্কোপও থাকে না, পাশাপাশি বলার প্রয়োজন হয়
হয় না। এখানে আরেকটা জিনিস আমাদেরকে খুব নর্মালাইজ করতে হবে, সেটা হইতেছে ক্যাচ ইট অ্যান্ড মিস ইট। দ্যাট মিনস যখন আমরা একটা অডিও শুনতেছি এবং পাশাপাশি নোট নিচ্ছি, ইট ইজ ভেরি ন্যাচারাল যে আমি একটা পয়েন্ট ধরবো এবং সেটা লিখতে লিখতে, একটা দুইটা ওয়ার্ড লিখতে লিখতে ইন দ্য মিন টাইম আমি কিছু ইনফরমেশন অডিও থেকে মিস করব, এবং আমার যখন নোটটা নেওয়া হবে আমাকে আবার অডিওতে ফোকাস করতে হবে, আবার আমাকে সেখান থেকে পয়েন্টস ক্যাচ করতে হবে। দ্যাট মিনস আমরা সম্পূর্ণ অডিওতে এই টেকনিকেই যাব, ক্যাচ ইট মিস ইট। কখনো ধরবো, কখনো দু একটা পয়েন্ট মিস হবে, আবার অডিও থেকে ইনফরমেশন নিব, লিখতে লিখতে আবার দু একটা পয়েন্ট মিস হবে। এই প্রসিডিউরে যদি আমরা আগাই, আমরা 60 to 70% কন্টেন্ট ধরতে পারবো এবং সেটাকে ডেলিভার করতে পারবো। এখানে আরেকটা টেকনিক হচ্ছে যেটা আমরা ফলো করতে পারি, যে আমরা টার্গেট করব প্রত্যেকটা 30 সেকেন্ডে, ইচ 30 সেকেন্ডে আমরা যাতে 2 থেকে 3টা কি পয়েন্ট ধরতে পারি। দ্যাট উইল বি ইনাফ অ্যান্ড দ্যাট উইল বি ইজি ফর দ্য বিগিনার্স। যারা প্রথম রিটেল লেকচার নিয়ে স্ট্রাগল করতেছি, বা একদমই পারফরমেন্স ভালো করতে পারছি না, বা শুনতে পারছি না, নোট নিতে পারছি না, তাদের জন্য এই লাস্টের পয়েন্টটা প্রত্যেকটা 30 সেকেন্ডে আমাদের টার্গেট থাকবে 3টা যাতে পয়েন্ট আমি ধরতে পারি, 3টা মেজর ইনফরমেশন বা 2টা মেজর ইনফরমেশন যাতে আমি নিতে পারি। অডিওগুলো যেহেতু 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের, 1 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট পর্যন্ত হয়, দেখা যাবে অ্যাটলিস্ট 3টা 6টা ইনফরমেশন নিলে সেগুলোকে আমরা সেন্টেন্স আকারে বলতে পারবো। এই যে আমরা নোট নিচ্ছি, এই নোটগুলোকে আমরা যখন সামারি আকারে বলবো, তখন অবশ্যই আমাদেরকে সেগুলোকে সেন্টেন্স বানায় বলতে হবে। এখন যখন আমরা অডিওটাকে ডেলিভার করতেছি, আমরা কিভাবে ডেলিভার করব? আমাদের অবশ্যই একটা ফিক্সড স্ট্রাকচার থাকতে হবে। একটা স্ট্রাকচার ফলো করে যদি আমরা যে কোনো কিছু ডেলিভার করি, যে কোনো কন্টেন্ট, পরিচিত অপরিচিত যে কোনো কন্টেন্টের জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করে রাখতেছি। বিকজ উই নেভার নো যে পরীক্ষাতে কি ধরনের কন্টেন্ট আসবে, ওই কন্টেন্টের সাথে কি আমি ফ্যামিলিয়ার থাকবো নাকি থাকবো না। এই কারণে যে কোনো কন্টেন্ট বা যে কোনো সিচুয়েশনে যাতে আমাদের পারফরমেন্স ভালো হয়, এই কারণে আমরা একটা স্ট্রাকচার ফলো করব। স্ট্রাকচারটা হইতেছে ব্রেইনে আমরা সেট করে রাখবো, নট নেসেসারি সবসময় লিখতে হবে বা এরকম কিছু। যখন আমরা স্ট্রাকচারটা ফিক্স করব, আমরা ওইটা ফলো করে আগাবো। সাপোজ প্রথম লাইনটা সবসময় একটা ইন্ট্রোডাকশন লাইন হবে, যেখানে আমরা ইন্ট্রোডিউস করব অডিওটাকে, অডিওটা কি ব্যাপারে ছিল। তারপর মিডল যে পার্ট, বডি পার্ট বলেন, মেইন পার্ট বলেন, ওইখানে হবে ওই যে কি পয়েন্টস গুলো আমি ধরেছি, সেই পয়েন্টগুলোকে আমি ফুল সেন্টেন্স আকারে বলবো। 3টা বা 4টা সেন্টেন্স আমরা বলতে পারি, যেটার ভিতরে আমরা মাল্টিপল আইডিয়াস দিয়ে সেন্টেন্স গুলো কমপ্লিট করতে পারি। অলমোস্ট 9, 6 যে কোনো আইডিয়াস আমরা শেয়ার করলাম ওই 4টা লাইনের মধ্যে। কমপ্লিট, লজিক্যাল, মিনিংফুল 3 to 4 লাইন ইজ ইনাফ। লাস্ট পার্টে আমরা একটা কনক্লুশন লাইন অবশ্যই রাখবো, যাতে আমরা এক্সপ্রেস করতে পারি যে দিস ইজ দ্য ওভারভিউ অর টু সাম আপ দ্য অডিও। এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজে আমরা একটা কনক্লুশন লাইন ড্র করব, সেটাও একটা এক লাইন হবে। সো আমার মাথায় যদি ফিক্স থাকে যে আমার প্রথম লাইনটা ইন্ট্রোডাকশন হবে, মাঝখানের পার্টটা পরিচিতি বা মেইন পার্ট হবে, লাস্টে আমি সাম আপ বা ওভারভিউ করব, তখন যে কোনো কন্টেন্ট, পরিচিত অপরিচিত সব ধরনের কন্টেন্টের জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করে রাখলাম। তারপর ইন্ট্রোডাকশনের লাইনটা কিরকম হইতে পারে? হ্যাঁ, এটা একটা এক্সাম্পল দেওয়া, নট নেসেসারি সেম টু সেম এরকম হইতে হবে। ইউ ক্যান মেক ইউর ওন লাইন, নিজের মতো করে একটা সেন্টেন্স আমরা ক্রিয়েট করতে পারি যে এভাবে আমি আমার টপিকটাকে ইন্ট্রোডিউস করব। কেউ কেউ বলে দ্য মেইন টপিক অফ দ্য অডিও, দ্য মেইন ফোকাস অফ দ্য অডিও, বলতে পারি দ্য অডিও অথবা দ্য স্পিকার প্রোভাইডেড ইনফরমেশন অ্যাবাউট ওই টপিকটা সাপোজ অস্ট্রেলিয়া, টপিকটা সাপোজ এনভায়রনমেন্ট, ওর টপিকটা হচ্ছে টেলিভিশন অ্যান্ড ইটস ইনভেনশন হিস্টোরি, এভাবে যে কোনো টপিক হইতে পারে। এই ধরনের একটা ইন্ট্রোডাকশন লাইন যদি আমরা শুরু করি, ইট লুকস, মানে এটা শুনতে ভালো শোনা যায়, আর আমরাও নিজেদেরকে প্রিপেয়ার করলাম, দিস ইজ দ্য স্টার্টিং অফ আওয়ার লেকচার অর দিস ইজ দ্য স্টার্টিং অফ আওয়ার রেকর্ডিং।
তার পরবর্তীতে মেইন পার্ট যখন আমরা বলবো বা মেইন পয়েন্টস যখন আমরা 3টা 4টা লাইনে আলোচনা করব, আমাদের নোট থেকে মিনিংফুল সেন্টেন্স ক্রিয়েট করব, তখন সেন্টেন্সগুলোতে আমরা বিভিন্ন স্টার্টিং করার সময় এই ওয়ার্ডগুলো ইউজ করব। ফার্স্টলি, সেকেন্ডলি, ফার্দারমোর, এগেইন, থার্ডলি, এই ধরনের ওয়ার্ডগুলো যখন আমরা ইউজ করব তখন কথাটা শ্রুতিমধুর হয় বা শুনতে খুব ভালো মনে হয়, গল্পের মতো মনে হয়। প্রথমত এটা, তারপর এটা, দ্বিতীয়ত যাই হোক এটা, এই ধরনের যখন আমরা কথা বলি গল্পটা বা যে কোনো কথাটা শুনতে খুব ভালো শোনা যায়, অর্গানাইজড মনে হয়, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। এই কারণে আমরা এই ধরনের ওয়ার্ড আমাদের মেইন পয়েন্টে লাইনগুলো বলার সময় ইউজ করব। ফাইনালি আমাদের কনক্লুশনটা কিরকম হতে পারে? কনক্লুশনটা সবসময় আমাদেরকে লাস্টে একটা এন্ডিং ড্র করতে হবে। ব্যাপারটা এরকম, কনক্লুশনে চাইলে আপনি বলতে পারেন, টু সাম আপ দ্য অডিও, ইট প্রোভাইডস ডিটেইলড ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিকটা আবার মেনশন করতে পারি। কখনো কখনো আমরা সেম টু সেম ইন্ট্রোডাকশনের মতো অনেকে বলে, অনেকে একটু ডিফারেন্ট করে বলতে চায়। সো যদি কখনো মনে হয় কন্টেন্ট আমার কাছে ক্লিয়ার না বা কন্টেন্ট আমার কাছে ইনাফ নাই, সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাকশনের মতো সিমিলারলি বলতে পারি বা অন্য ওয়ার্ডসে সেম ইন্ট্রোডাকশনের মেসেজটা কনভে করতে পারি। বাট যদি আমার কাছে ইনাফ ইনফরমেশন থাকে, আমার কাছে মাল্টিপল নোটস থাকে, মাল্টিপল কিওয়ার্ড আর কন্টেন্ট থাকে, অবশ্যই আমাকে ট্রাই করতে হবে সেগুলো মেনশন করার। তখন লাস্ট লাইনে আমরা এভাবে বলতে পারি, ইন কনক্লুশন দ্য অডিও অলসো প্রোভাইডেড অথবা মেনশনড ইনফরমেশন অথবা ভ্যারিয়াস ইনফরমেশনস অ্যাবাউট ডট ডট ডট, মানে কিওয়ার্ড, সাম কিওয়ার্ডস। হ্যাঁ, আরো কিছু কিওয়ার্ড যেগুলো আমি নোট নিয়েছি এবং সময়ের কারণে আমি সেন্টেন্স আকারে বলতে পারি নাই, সেই ওয়ার্ডগুলোকে আমি কনক্লুশন লাইনে এসে জাস্ট মেইন ওয়ার্ডগুলো মেনশন করে দিলাম। তখন কি হবে? সেগুলো কন্টেন্টের সাথে ম্যাচ হবে এবং কন্টেন্টের নাম্বারটা এনহ্যান্স হবে। সো ওভারঅল দিস ইজ দ্য ডিটেল লেকচার। বাট রিমেম্বার ওয়ান থিং, কন্টেন্ট আমাদের ডেলিভার করাটা ইম্পর্টেন্ট, পাশাপাশি ফ্লুয়েন্সি মেইনটেইন করাটা ইম্পর্টেন্ট। রিটেল লেকচার হোক, রিপিট সেন্টেন্স হোক অর এনিথিং, স্পিকিং সেকশন ফ্রম দ্য বিগিনিং টু এন্ড আমাদের ফ্লুয়েন্সি মেইনটেইন করে বলতে হবে। ফ্লুয়েন্সি ক্যান এনহ্যান্স ইউর মার্ক অ্যান্ড ইউর কনফিডেন্স. So this is how we can handle retail lecture. Thank you everyone for having the time. Assalamu alaikum.